হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের জিএস এর ক্র্যাকার সিরিজ চলছে। ক্র্যাকার সিরিজে আমি আগের দিন বলেছিলাম যে অ্যানশিয়েন্ট হিস্ট্রির 40খানা কোশ্চেনের পরপর দুটো লেকচার আসবে। অলরেডি 20খানা কোশ্চেন আমরা করে নিয়েছি। নেক্সট 20টা কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে এবং ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে সেগুলো আমি তুলেছি। ফার্স্ট দেখো, বলেছে ত্রিপিটক কাদের পবিত্র গ্রন্থ। আচ্ছা, ত্রিপিটক তোমরা জানো, তিনটে পিটক, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক, এই তিনটে নিয়ে এটা বৌদ্ধদের ইম্পর্টেন্ট ধর্মগ্রন্থ। তার মধ্যে বিনয় পিটক, অভিধম্ম পিটক আর সূত্র পিটক, এর মধ্যে একটা আছে যেটা বুদ্ধের নিজস্ব মুখনিসৃত বাণী বলে ধরে নেওয়া হয়। সেটা কোনটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাবে। ঠিক আছে, ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের। আচ্ছা, আজভিকদের যে ইয়ে ছিল আর কি, গুরু ছিল, তার নাম তোমরা জানো আশা করি, মাখালি কৌশলা, ঠিক আছে, বা গৌশালা এরকম করে বলা হয়। আচ্ছা, জৈনদের তীর্থঙ্কর ছিল 24খানা টোটাল। নেক্সট বলেছে সূর্য সিদ্ধান্ত লেখককে। সূর্য সিদ্ধান্তের হবে অ্যাকচুয়ালি, সূর্য সিদ্ধান্তের লেখক হচ্ছে তোমার আর্যভট্ট। আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত বা সূর্য সিদ্ধান্ত লিখেছিলেন। ঠিক আছে। আচ্ছা, ব্রহ্মগুপ্তের সুলভসূত্রেস কিন্তু বিখ্যাত। আচ্ছা, কারা প্রথমে ভারতের স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? স্বর্ণ মুদ্রা ভারতে প্রচলন করেছিলেন ইন্ডো গ্রিক বাক্ট্রিয়ানসরা। ইন্ডো গ্রিক বাক্ট্রিয়ানসরা বাইলিঙ্গুয়াল কয়েনেজ নিয়ে আসে ভারতবর্ষে। বাইলিঙ্গুয়াল কথাটার মানে হচ্ছে দুটো ভাষায় লেখা। গ্রিক ভাষায় লেখা হতো এবং আরেকটা হচ্ছে তোমার খুব সম্ভব খরষ্টি কি ব্রাহ্মী এরকম কিছু একটা ভাষায় লেখা হতো। তো দু ভাষায় কয়েনেজ সিস্টেম, গোল্ড কয়েনেরা নিয়ে এসেছিল। আচ্ছা, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? চন্দ্রগুপ্ত মৌর্য নয়, বিন্দুসার নয়, বিম্বিসার নয়, অশোক তৈরি করেছিলেন সাঁচি স্তূপ। সাঁচি স্তূপ অশোকের তৈরি করা। ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? যে কোনো বংশের প্রতিষ্ঠাতা এবং লাস্ট যে রাজা আছে, লাস্ট কিং, এই দুটো জিনিস প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ভানান্স হচ্ছে পার্থিয়ানসদের, কাজুলা কাতফিসিস তোমার মানে কুষাণদের সাথে জড়িত। এটা হবে তোমার শিমুখ। শিমুখ হচ্ছে সাতবাহনদের প্রথম রাজা, প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট। এবং সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী, তোমরা জানো। নেক্সট বলেছে ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? বৈদিক সভ্যতার আগে সিন্ধু সভ্যতা আছে, তো বৈদিক সভ্যতা সিন্ধু সভ্যতা নয়। ষোড়শ মহাজনপদ বৈদিক সভ্যতার পরে এসে। মেহেরগড় সভ্যতা হচ্ছে তোমার প্রাচীনতম সভ্যতা, যদিও মেহেরগড় সভ্যতা সিন্ধু সভ্যতার মানে মেহেরগড় সভ্যতার এক্সটেনশনই হচ্ছে সিন্ধু সভ্যতা, ওটা সিন্ধু সভ্যতারই পার্ট, বাট প্রচুর হিস্টোরিয়ানসরা আলাদা আলাদা করে ধরে। তো প্রাচীনতম সভ্যতা মেহেরগড় হবে। ঠিক আছে। নেক্সট নেক্সট বলেছে রত্নাবলী কে রচনা করেন? দেখো, বানভট্টের তো হর্ষচরিত, কালিদাসের বহু জিনিস আছে, মেঘদূতম আছে, ঋতু সম্ভারম আছে, অভিজ্ঞানম শাকুন্তলম আছে, কুমার সম্ভবম আছে, এরকম প্রচুর আছে। ঠিক আছে। আচ্ছা, তোমার হর্ষবর্ধনের লেখা 3টে নাটক ছিল, নাগানন্দ, রত্নাবলী আর প্রিয়দর্শিকা। এর মধ্যে রত্নাবলীর কথা জিজ্ঞাসা করেছে। হর্ষবর্ধনের লেখা 3খানা নাটক, প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, অজন্তার গুহাচিত্রগুলি কোন সময়কার? কোন সময়কার? গুপ্ত যুগের। গুপ্ত যুগের হচ্ছে অজন্তার গুহাচিত্র। অজন্তার গুহাচিত্রের সাবজেক্ট ম্যাটার হচ্ছে তোমার গৌতম বুদ্ধের যে জাতকের যে স্টোরি আছে, সেই জাতকের স্টোরির উপরে বেস করে অজন্তার গুহাচিত্র কিন্তু তৈরি করা হয়েছে। নেক্সট দেখো, আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন? আলেকজান্ডার আক্রমণ করেছিল সেই সময়, তোমরা মনে আছে, ব্যাটল অফ হাইডাসপাস, পরাসের সাথে পরাস বা পুরুষোত্তমের সাথে ইয়ের হয়েছিল, আলেকজান্ডারের হয়েছিল। আলেকজান্ডার অ্যাকচুয়ালি এসেছিল কিন্তু নন্দ আর্মির সাথে যুদ্ধটা করতে, মগধের সাথে যুদ্ধ করতে। সেই সময় রাজা ছিল ধনানন্দ। ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য ধনানন্দের পরে আসবে। নেক্সট দেখো, নেক্সট বলেছে গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা? সবাই জানে পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। গোপাল পাল বংশের প্রথম রাজা। নেক্সট নেক্সট বলেছে মেঘদূতমের রচয়িতা। ক্যাববলি আমি বললাম, মেঘদূতম, অভিজ্ঞানম, শাকুন্তলম, এগুলো বিখ্যাত কালিদাসের রচনা। কালিদাসের রচনাগুলো কিন্তু বারবার করে ঘুরে ফিরে আসেই পরীক্ষায়, তো ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবে এইগুলোকে, বারবার রিভিশন করলে হয়ে যাবে। এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কীর্তি বর্ণনা করা হয়েছে? এলাহাবাদ প্রশস্তি, প্রশস্তি কথাটার মানেই হচ্ছে কাউকে প্রেজ করে কিছু বলা বা প্রশংসা করে কিছু বলা। তো এলাহাবাদ প্রশস্তি হরিসেন তৈরি করেছিলেন কার জন্যে? সমুদ্রগুপ্তকে প্রশংসা করে, সরি, সমুদ্রগুপ্তের প্রশংসার জন্য। ঠিক আছে। নেক্সট, এই তো
এলাহাবাদ প্রশস্তির রচয়িতা দিয়ে দিয়েছে, এ দেখো কেবলই বললাম হরি সেন হচ্ছে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা, একজন রচয়িতা। আর কার জন্য রচনা করা হয়েছিল? রচনা করা হয়েছিল তোমার সমুদ্রগুপ্তের জন্য। সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজাদের মধ্যে একজন। সরি, শরীরটা প্রচন্ড খারাপ, ঠিক আছে, জ্বর কাশি এগুলো চলছে, রেকর্ড না করলেই নয়, তাই করছি। পরীক্ষা সামনে আছে তোমাদের, প্রচুর ছেলে পেলে কমেন্ট করে করে মাথা খারাপ করে দিচ্ছ তোমরা, আর করাই উচিত, ঠিক আছে। গৌতম বুদ্ধের পুত্রের নাম কি? দেখো গৌতম বুদ্ধের একজন ছেলে ছিল, আর মহাবীর বর্ধমান মহাবীরের একজন মেয়ে ছিল। বর্ধমান মহাবীরের মেয়ের নাম হচ্ছে প্রিয়দর্শিনী। গৌতম বুদ্ধের ছেলের নাম হচ্ছে, আচ্ছা এখানে আছে মহেন্দ্র, আনন্দ, রাহুল, উপালি। আনন্দ আর উপালি এটা হচ্ছে গৌতম বুদ্ধের শিষ্য, অন্যতম প্রধান শিষ্য, মানে ডান হাত বাঁ হাত যেরকম আমরা বলি না, এরকম অন্যতম প্রিয় শিষ্য। মহেন্দ্র আর সংঘমিত্রা, মহেন্দ্র হচ্ছে তোমার অশোকের ছেলে, সংঘমিত্রা হচ্ছে অশোকের মেয়ে। এদের দুজনকে শ্রীলঙ্কাতে পাঠিয়েছিল তোমার বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য। রাহুল হচ্ছে তোমার গৌতম বুদ্ধের ছেলের নাম। খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, জানো তোমরা। বলেছে অশোকের শিলালিপির প্রথম কে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ, অপশন এ তে আছে, অপশন বি তে আছে ম্যাক্স মুলার, অপশন সি তে আছে উইলিয়াম জোন্স, অপশন ডি তে আছে জন মার্শাল। উইলিয়াম জোন্স তো 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, মডার্ন হিস্ট্রিতে আছে। জন মার্শাল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আছে, তার মধ্যে ইন্ডাস টার্মটা কয়েন করেছিল জন মার্শাল। ম্যাক্স মুলার আরিয়ান ইনভেশন থিওরির সাথে রিলেটেড। জেমস প্রিন্সেপ প্রথম অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন। ইম্পর্টেন্ট এটা। মৃচ্ছকাটিকম হলো, আচ্ছা মৃচ্ছকাটিকমের লেখক হচ্ছে শূদ্রক। এটা হচ্ছে নাটক, উপন্যাস নয়, কবিতা নয়, ছোট গল্প নয়। এটা মৃচ্ছকাটিকমের লেখক হচ্ছে শূদ্রক, এবং নাটকের উপরে মৃচ্ছকাটিকম তৈরি করা। আচ্ছা, বিন্ধ্য অধিপতি নামে কে পরিচিত? শিবুক্ত সাতবাহন বংশের প্রথম রাজা। আচ্ছা, গৌতমীপুত্র সাতকর্ণীকে বলা হয় বিন্ধ্য অধিপতি। দ্বিতীয় পুলকেশীকে কি বলা হয় স্যার? দ্বিতীয় পুলকেশীকে বলা হয় দক্ষিণা পথপতি, ঠিক আছে, দক্ষিণা পথপতি। আর উত্তরা পথপতি বা সকলোত্তর পথনাথ বলা হয় তোমার হর্ষবর্ধনকে। নেক্সট 38 বলেছে বুদ্ধচরিত কে লিখেছেন? বুদ্ধচরিত লিখেছেন অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ তোমার কনিষ্কের রাজসভায় ছিলেন, অন্যতম বিখ্যাত একজন ব্যক্তিত্ব। তো অশ্ব ঘোষের লেখা হচ্ছে বুদ্ধচরিত। বিশাখ দত্তের লেখা হচ্ছে তোমার একটা আছে দেবী চন্দ্রগুপ্তম, আর একটা হচ্ছে তোমার মুদ্রা রাক্ষস। কালাহানের লেখা হচ্ছে রাজতরঙ্গিনী। বাণভট্টের হর্ষচরিত। কাদম্বরীর রচয়িতা কে? কাদম্বরীর রচয়িতা হচ্ছে বাণভট্ট। কাদম্বরীর রচয়িতা বাণভট্ট, ঠিক আছে, বিখ্যাত কবি সেই সময়কার। সকলোত্তর পথনাথ, এখনই আমি আলোচনা করছিলাম, সকলোত্তর পথনাথ বলা হয় হর্ষবর্ধনকে। লর্ড অফ দি নর্দার্ন এরিয়া বা নর্দার্ন এরা, এইটা বলা হয় লর্ড, ঠিক আছে, নর্দার্ন লর্ড বা লর্ড অফ দি নর্থ ল্যান্ড এরকম বলা হয় হর্ষবর্ধনকে। এই ছিল আমাদের নেক্সট 20 কোশ্চেন। টোটাল 40 কোশ্চেন আমরা অ্যানশিয়েন্টের উপরে কমপ্লিট করে নিয়েছি। নেক্সট যে সেটগুলো আসবে সেগুলো আবার মিক্স সেট যেরকম করে চলছিল সেরকম করেই চলবে, ঠিক আছে। তোমাদের যদি একই রকম ভাবে মেডিভেল হিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ মডার্ন হিস্ট্রির জন্য পার্টিকুলারলি দরকার হয়, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি অবভিয়াসলি সেটার জন্য তৈরি করে দেবো, ঠিক আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।